আজকে আমাদের তাফসীর হচ্ছে সূরা আল মাউন থেকে আর আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমাদের অত্যন্ত পরিচিত সূরাটি, এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে ইনশাআল্লাহ। এই সূরাটি অতি একটি ছোট্ট সূরা, মাত্র ছোট ছোট 7টি আয়াত আছে এবং সূরা মক্কায় অবতীর্ণ বলেই মেজরিটি মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। এই সূরার শানে নজুল সম্পর্কে কোন কোন রিওয়ায়েতে এসছে মুনাফিকদের মধ্যে দুই একজন ছিল, যেমন ওয়ালিদ ইবনুল মুগীরা অথবা আবু জাহাল, কাফেরদের সম্পর্কেও আছে, আবু সুফিয়ান সম্পর্কে আছে, কিছু মুনাফিকদের সম্পর্কে আছে। কোন কোন রিওয়ায়েতে আসছে যে আবু সুফিয়ান ইসলাম কবুল করার আগে তিনি যখন কাফেরদের লিডার ছিলেন, মোটামুটি ধনী মানুষ ছিলেন, সপ্তাহে একবার উট জবাই করতেন, খেতেন, কিছু আত্মীয় স্বজনকে দিতেন। কিছু একবার একটা এতিম আসলো একটু কিছু চাইতে ফি সাবিলিল্লাহ, তাকে তাড়া করে ভাগাই দিল। সেই প্রসঙ্গেও এই সূরাটি নাজিল হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন যে এই ব্যক্তি দিনকে মানে না, দিনকে অস্বীকার করে? কোন দিন এটা? একটা তো আমরা জানি দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই একটা দিন। সেই দিনের অর্থ কি? ধর্ম। ইসলাম যে একটা দিন, ধর্ম, এইটা বুঝাইছে। এই দিন অর্থ আরবিতে একটা হলো যেটা মানুষ ধর্ম হিসাবে আমরা বুঝি, আর একটা হলো মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহাতে আছে। এই দিনের অর্থ কি? আল জাযা ওয়াল হিসাব, হাসরের দিনে যে হিসাব নিকাশ হবে সেটা এই দিনের আরেকটি অর্থ। আর আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন দিনকে অস্বীকার করে কে? এই দিন বলতে হিসাব নিকাশ, আখেরাতে হাসরের ময়দানে যে আমাদেরকে আল্লাহর কাছে জমা হওয়া লাগবে, এইটা কি যারা মানে না তাদের কথা বলা হচ্ছে এখানে। এবং আপনারা জানেন মক্কায় অবতীর্ণ সূরাটায় এই বিষয় এসেছে এই জন্যে যে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ, এই সমস্ত কাফেরদের লিডাররা তারা আখেরাতের এই হিসাব নিকাশকে মানত না, অস্বীকার করেছে এবং তারা এই আখেরাতের কনসেপ্টটাকে কোনো রকমই গ্রহণ করতে রাজি নয়। আজকের দুনিয়ার মধ্যেও মেজরিটি মানুষ পৃথিবীতে আখেরাতে কি হবে এটাকে মানতে চায় না। আপনি যখন কোনো এই দেশের বা বিভিন্ন দেশের যারা মুসলিম না, প্রায় দেখা যায় তাদের পরকালে বিশ্বাস নেই, এবং থাকলেও সেটা কোনো অর্থবহ বিশ্বাস না। এই দুনিয়ায় যা পারো মজা নিয়ে নাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য রাখো, কিসের আখেরাত বাকি থাক ওটা। এই মেন্টালিটি সারা পৃথিবীতে সকল সময়ই বেশ আর কম কাজ করেছে। তো মক্কার জমিনে তাই ছিল, তারা আখেরাতকে মানতে রাজি হয়নি। আখেরাতকে মানলে মানুষকে একদম সোজা হয়ে যাওয়া লাগে, উল্টাপাল্টা করা যায় না। কারণ কি? এই লেখা হচ্ছে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আখেরাতের সিন যদি কারো সামনে থাকে তাহলে সে জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, আরেকজনের সম্পত্তি গ্রাস করতে পারে না। এইভাবে করে অনেক গুনাহ থেকে সে নিজেকে সরিয়ে রাখবে। তো দুনিয়ার মানুষ যারা নিজের খাহেসাতে নাফসানির অনুসরণ করতে চায় তারা আখেরাত বিমুখ, আখেরাত সম্পর্কে তারা আদৌ বিশ্বাস করে না। বিশ্বাস করলেও এটাকে তারা এর ডিপে যায় না, কারণ ডিপে গেলে ঝামেলা আছে, অনেক কিছু ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? মানুষ চায় যে দুনিয়ার এত সুযোগ সুবিধা যা আছে এগুলো সব কিছু ঠিক থাকুক। আখেরাতের কথা চিন্তা করলে হালাল হারামের দিকে চলে আসলে তো অনেক কিছু কাটছাট করা লাগে, এত কিছু তো কাটছাট করতে পারি না। তো মক্কার আবু জাহাল, আবু লাহাবদের অবস্থাও তাই। তারা জানে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন একটা সরল, শান্ত, এমন একটা সৎ, বিশ্বস্ত তাদের মানুষটি তারা দেখলো ছোটকাল থেকে, যুবকাল থেকে কোনো দিন উল্টাপাল্টা কিছু করেনি, কোনো দিন মিথ্যা কথা বলেনি। হঠাৎ করে বেচারা এখন বলবে মিথ্যা, আমি নবী হয়ে গেছি, মিথ্যা দাবি করবে, এটা তো বুঝে আসে না।
একটা লোক হঠাৎ করে মিথ্যা, কত বড় মিথ্যা কথা! যদি আল্লাহ নবী না বানায় কাউকে আর সে বলে আমি নবী, এই কথাটা কি ছোটোখাটো মিথ্যা? এত বড় ক্রাইম কি করে করতে পারে এই লোকটা? তারা এটা বুঝে যে এই লোকটা এরকম ক্রাইম করার লোক না, কিন্তু বুঝেও বেশি ভিতরে ঢুকে না, দূরে থাকে। ওই তায়েফ আলার মতো তিনি তায়েফে গেলেন, তায়েফের এক সর্দারকে কতক্ষণ বুঝালেন, বুঝানোর পরে সে বলে তুমি আর কিছু বলে টোলো না আমাকে, তোমার কথা শোনা আমার আর ঠিক হবে না। কারণ কি? বলে যে তুমি যদি মিথ্যা নবী হও আর তোমার কথার বাক পটু কথা দিয়ে আমাকে যদি তুমি কনভিন্স করে ফেলো, খামাকে একটা মিথ্যা নবীর পিছনে গিয়ে সব হারাবো, দরকার নাই। আর যদি তুমি হক হও, সত্যি নবী হও, আর তোমার কথা যদি আমি গ্রহণ না করি, বিশ্বাস না করি, তাহলে বড় মুসিবতে পড়ে যাবো। কাজে থাক। দেখছেন কি সে আনা? তো অনেক সময় মানুষ এরকম, তার দুনিয়ার সব কিছু ঠিক রাখতে চায়, দুনিয়া সব কিছু ঠিক রেখে আল্লাহকেও ঠিক রাখা এত সহজ না দুনিয়ার মধ্যে। এই জন্য মর্দে মোমেনকে অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয়, অনেক ত্যাগ কোরবানি করতে হয়। আখেরাতের জান্নাতের নিশায়, আখেরাতের জাহান্নামের ভয়ে সোজা হয়ে যেতে হয়, অনেক কিছু ত্যাগ কোরবানি স্যাক্রিফাইস করতে হয়। তো এইটাই হলো সারা দুনিয়ার মানুষের অবস্থা। মক্কা আলাদের তাই ছিল খবর, তারা দিন আখেরাতকে মানতে রাজি হয়নি। হিসাব নিকাশের বিষয়টা থাকুক, যা পারো এখন দুনিয়া ভোগ করো, এই তোলে তারা আখেরাতকে বিশ্বাস করে না। আর যারা মোমেন তারা আখেরাতকে বিশ্বাস করে। মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহাতে আমরা স্বীকার করি যে আল্লাহ আপনি তো আমাদের হিসাব নেবেন একদিন। অবিল আখিরাতে হুম ইউকিনুন, তারা আখিরাতকে ইয়াকিন করে। এবং আখিরাতের ইয়াকিন একটা মানুষকে একদম আল্লাহমুখী করে রাখে, সোজা করে রাখে। আল্লাহর ভয় খাশিয়াতুল্লাহ তাকে অনেক অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। মানুষকে যদি ইমানের পথে নিয়ে আসা যায়, আল্লাহমুখী করা যায়, তাহলে দুনিয়াতে পুলিশ টুলিশ কিছু কম থাকলেও চলবে। কি মনে করেন? একদম যে লাগবে না তা না, কিন্তু সবাই তো আর সোজা হয়ে যাবে না, দুই চারটা তো থাকবে কিছু ক্রিমিনাল। কোর্ট কাছারি জেলখানা সব কিছু কমে আসবে। দুনিয়ার মানুষ যদি বুঝতো যে শান্তি নিরাপত্তা পেতে হলে এই দিনের দিকে আসতে হবে, আখিরাতমুখী হওয়া লাগবে, তাহলে সুবিধা হয়ে যেত। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আখিরাতকে ইয়াকিন করা না, এই একটা জিনিস কাফেরদের মধ্যে ছিল। আরেকটা হলো এমন লোক, এই লোকগুলো তারা কি করে, ইয়াতীমকে তাড়া করে, এতিমকে ভাগিয়ে দেয়, এতিমকে বকাবকি করে, তাদের প্রতি তাদেরকে আদর করে না। এই জন্য কোনো ইয়েতিম বাচ্চা কাচ্চা যদি থাকে, আপনি তাকে বড় জোরে ধমক দিলে কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ আছে। ইয়েতিমকে যদি শাসনও করতে হয়, তালিম তারবিয়ত দিতে হয়, তাহলে একটু আদর করে চেষ্টা করতে হবে। মারধর করা, ইতিমদেরকে ধাক্কা দেওয়া, ঘাড় ধরে বের করে দেওয়া, এরকম করা অনেক বড় খারাপ অভ্যাস, কাফেরদের অভ্যাস এটা। এতিমদেরকে পছন্দ করা, এতিমদেরকে মহব্বত করা, এতিমদেরকে দায়িত্ব নেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে খুব বড় নিয়ামতের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া দাম্মা ইসবাআই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুইটা আঙ্গুলকে এমনি করে দেখাইয়া বললেন, আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী, ইয়াতীমের কেয়ারটেকার, ইয়াতীমের জিম্মাদারি গ্রহণকারী, আমরা এইভাবে পাশাপাশি জান্নাতে থাকব। আর আমাদের সমাজে যদি ইয়াতীম পাওয়া যায়, তাহলে আপন লোকেরাই ইয়াতীমের সম্পত্তি কেমনি গ্রাস করবে, তাদেরকে ভিটা ছাড়া করবে, তার প্রতিযোগিতা আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়। কথাটা কি ঠিক? এই যে ইতিমকে আল্লাহ তাআলা মা বাবাকে নিয়ে দুনিয়ার মানুষের কাছে বলেছে যে তার প্রতি তোমরা দয়া দেখাও, সেই ইতিমকে এইভাবে এই জুলুমের শিকার বানানো, এই সম্পত্তি নিয়ে কি আগুন খায় মানুষ। সে তো মরে যাবে, কিন্তু এই ইতিমের সম্পত্তি তার স্ত্রী ছেলে মেয়ের জন্য রেখে গেল, নিজে আগুন পেটে করে চলে গেল, এদের জন্য আগুন রেখে গেল। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় তার নেই, এই ইতিমের সম্পত্তি জ্বলে জ্বলে শোধ না করা পর্যন্ত। এই জন্য
যে কেউ যদি এতিমকে আদর করে দেয়, আদর করে তার মাথার উপরে হাতটা বুলায় যে বাবা কেমন আছো, এরকম করে আদর করে দেয়, তাহলে তার হাতের নিচে যতগুলো এতিমের মাথার চুল পড়ে হাতের নিচে, এত পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই মুসলমানকে আল্লাহ তাআলা ইয়েতিমের ব্যাপারে এত সুসংবাদ দিল, সেই মুসলমান ইয়েতিমের প্রতি জুলুম করে, কি দুর্ভাগ্য। একটা হাদিসে এসেছে, মান দাম্মা ইয়াতীমান মিনাল মুসলিমিন হাত্তা ইস্তাগনিয়া ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুসলিম ইয়াতীমের দায়িত্ব গ্রহণ করে তাকে স্বাবলম্বী করে ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এই হলো যে এই লোক কী করে, দুইটা কথা আসলো, এক নম্বর আসলো হিসাব নিকাশকে অস্বীকার করে, 2 নম্বর আসলে ইয়েতিমকে তাড়া করে, ইয়েতিমকে দাবড়িয়ে দেয়, ইয়েতিমকে ধমক দেয়। 3 নম্বর আসলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, সেই লোকটি ইয়েতিম মিসকিন অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাওয়ায় না, অভুক্ত থাকলে তারা তার কাছে হাত পাতলে তাদেরকে সে সাহায্য করে না, খাইতে দেয় না। এই 3 নম্বর গুণ ছিল এই কাফেরগুলো। এই 3টা অত্যন্ত খারাপ গুণ। কাজে যদি অভুক্ত লোক আমাদের কাছে হাত পাতে, খানায় ক্ষুধায় কষ্ট পায় আর আমরা তাকে না খাওয়াই, এটা অনেক বড় অপরাধ আল্লাহ তাআলার কাছে। সেই ব্যক্তি ইমানদার হতে পারে না যেই ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী উপাস ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, খাবার নাই, খোঁজ নেয় না, তাকে একটু খাওয়ায় শরীক দেয়া করে না। আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে দেখব যে কত বড় লোক আছে, গরিবদের বা আমাদের মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত আর একটু কম সচ্ছল, তাদের ঘরে ফকির মিসকিন গিয়ে তাদের বাড়িতে নক করার সুযোগ আছে। কিন্তু যখন বেশি বড় লোক হয়ে যায় তাদের বাড়ির পাশে গিয়েও এতিম মিসকিন ফকির নক করার কোনো ব্যবস্থাও নাই। বিশাল প্রাচীর দিয়ে, দেওয়াল দিয়ে বাড়ি ভর্তি, মানে প্রতিরক্ষার ব্যবস্থা, সিকিউরিটি এভাবে রেখেছে, কুকুর দিয়ে তাড়া করবে দরকার হয়ে গেলে। ভিক্ষা চাওয়ার কোনো ব্যবস্থা বড় লোকদের বাড়ির কাছে নেই, এত নিরাপদে বড় লোকরা আছেন। তো যারা আরেকটু ছোট অবস্থায় আছে, ফকির বেচারা গিয়ে তাদের দরজায় খালি নক করে, কারণ বড় লোকদের দরজা নক করার কোনো চান্স নাই। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ। তো এইরকম নিরাপত্তা যারা জোগাড় করে খুব আরামসে এই রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়ে নিরাপত্তার মধ্যে কি আরামসে খাওয়া দাওয়া করে, আর রাস্তাঘাটে আশেপাশে মানুষ চিৎকার করে তাদের কিছু পায় না, তাদের কাছে কিছু পাওয়ার আশা করে না, এরা খুবই দুর্ভাগ্যের লোক। তো এই জন্য মিসকিনকে খাওয়ানোর জন্য উৎসাহিত করতে হবে। মিসকিনকে খাওয়াইতে পারা এটাও বড় কিসমতের লক্ষণ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাওয়ানোর জন্য একে অপরকে উৎসাহিত করো না, নিজে তো খাওয়াবা, অন্যদেরকে উৎসাহিত করবা। এই একটা সমাজের মধ্যে টেন্ডেন্সি থাকবে যে কিভাবে অন্যদেরকে খাওয়ানো যায়, কিভাবে অন্যদেরকে খাওয়ানো যায়। শুধু নিজে খাওয়ার চিন্তা করা, এই জিনিসটা বাদ দিয়ে আমরা বলেছিলাম যে হজে গেলে দেখা যায়, রমাদানে ওমরায় গেলে দেখা যায় আরব দেশের লোকেরা কিভাবে খাওয়ানোর জন্য চেষ্টা করে, দেখছেন না? এই জিনিসটা আমাদের দেশের বড় লোকদের মধ্যে কি পরিমাণ আছে? খুব কম, খুবই কম। আহারে রমাদানের মধ্যে, রোজার এই ইফতারের মধ্যে কি ডাঁটসে খাওয়া দাওয়া চলে বাড়ির ভিতরে। একটু গরিবদেরকে ইফতারি বিলি বন্টনের ব্যবস্থা আমাদের দেশে কি পরিমাণ আছে? খুব কম। ইফতার পার্টি করে, ফাংশন করে, তাও বড় লোকদেরকে দাওয়াত দেয়, তাই না? ফর্মালিটিস আছে মানুষকে এইভাবে দেওয়ার। সেহরির মধ্যে খাওয়ার জন্য রমাদান আসলে ঢাকা শহরে মাছ গোছের দাম আকাশচুম্বী হয়ে যায়, হায় রে, বড় লোকেরা কিনে সব সাফ করে ফেলে। নিজেরা খাওয়ার এত চিন্তা, কিন্তু গরিব মিসকিনকে খাওয়ানোর চিন্তাটা কম। এগুলো আমরা অন্যদের সমালোচনা নয়, নিজেদের জন্য শিক্ষা নেওয়া দরকার। যে আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, খাওয়া দাওয়া করি, দেশে যখন যাই, বাজার টাজার যখন করি, আসলে আমরা
নিজেদের ব্যাপারটাকে কিভাবে নিশ্চিত করে খুব মজা করতে চাই, আর অন্যদিকে দেওয়ার ব্যাপারে হাতটা আমাদের কত বড়, এটা একটু চিন্তা করা দরকার। এরপরে আসলো 3 নম্বর গুণের পরে, এরপরে আসলে 4 নম্বর খারাপ গুণ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল অর্থ দুটো, একটা হলো ধ্বংস, আরেকটা ওয়াইলের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যার জাহান্নামের আযাব। জাহান্নামের একটা নাম, একটি অংশের নাম আছে ওয়াইল। তো এই ওয়াইল, দোজখ হচ্ছে, জাহান্নাম হচ্ছে ওই মুসল্লিদের জন্য। কোন মুসল্লিদের জন্যে? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে নামাজকে ভুলে যায়, নামাজ থেকে অমনোযোগী থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা রিয়া করে, প্রদর্শন করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া থেকে অস্বীকার করে। এখন আসুন তাহলে মুসল্লিদের জন্য, ওইরকম মুসল্লিদের জন্য ওয়াইল আছে, যারা নামাজকে বর্জন করে, নামাজকে ভুলে যায়, নামাজ থেকে অমনোযোগী থাকে। ওয়াইল মানে তাহলে আযাব ধরি আমরা এখানে। এখন এই মুসল্লি কি নামাজ পড়ে নাকি পড়ে না, এইটার আমরা অর্থ দেখি। সে নামাজ পড়ে, কিন্তু কিভাবে পড়ে? ইনশাল্লাহ লাম ইয়ারজুলাহা সাওয়াবান, সে নামাজ পড়লে নামাজের সওয়াব পাওয়া তার কোনো উদ্দেশ্য নয়, সওয়াবের নিয়তে আল্লাহর কাছে পাবে, আল্লাহ ইবাদত করছে, এরকম কোনো উদ্দেশ্যে নামাজ পড়ে না। এরকম উদ্দেশ্য ছাড়াও কি লোকেরা নামাজ পড়ে মাঝে মধ্যে? আমাদের দেশে ইলেকশনের ক্যাম্পেইন যখন আসে, দেখবেন চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, এমপি প্রার্থী গ্রামে গ্রামে হাঁটে ঘোরাঘুরি করে। যে নামাজের ওয়াক্ত হয় তখন চট করে সবার সঙ্গে মসজিদে নামাজ পড়ে, আবার একটু বক্তৃতাও করে। এরপরে আপনি দেখবেন অনেকেই হয়তো মাঝে মধ্যে পড়ে, কিন্তু অনেকেই আছে এই কাম করে না সহজে। কিন্তু এখন ইলেকশনের সময় এই ঘোরাঘুরি করতেছে, মুসল্লিরা সবাই মসজিদে যায়, আর সে নামাজ না পড়লে তার ব্যাপারে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়ে যাবে। নামাজটা পড়া দরকার, এই সময় পড়ে ফেলব। তাহলে এটাও আল্লাহ তাআলার জন্য কদ্দুর হয়েছে। আল্লাহ তাআলা সব টের পান নাকি পান না? আল্লাহ তাআলা সব টের পান। তাহলে এইরকম লোক, এইরকম মুসল্লিদের জন্য জাহান্নামের আযাব, যারা লোক দেখানো উদ্দেশ্যে নামাজ পড়ে। এমনকি ওয়া ইন তারাকাহা লাম ইয়াখশা আলাইহা ইকাবান, এরকম মুসল্লিও আছে, এভাবে তারা পড়ে। এমনকি নামাজ যদি না পড়ে কোনো জায়গায়, তাহলে তার কোনো ভয়ও থাকে না, নামাজ পড়লাম না, হারে কাজা হয়ে গেল, আল্লাহর কাছে কি জবাব দেবে, এরকম কোনো আফসোসও নাই তার। নামাজের ব্যাপারে এরকম কোনো দরদ তার নাই। এইটা অর্থ যে যারা রিয়াকারী। 2 নম্বর অর্থ এসেছে আল্লাযীনা ইউআখিরুনা আন আওকাতিহা, কেউ আছে নামাজ পড়ে রিয়ার জন্য নয়, কিন্তু বেশ অলসতা আছে, গাফলতি আছে। কিভাবে পড়ে? তো ঠিকই, কিন্তু সময় মতো পড়ে না, খামাখা দেরি করে। বন্ধু বান্ধব আসছে, গল্প গুজব করে, ওয়াক্ত কাজা হওয়ার সময় হয়ে গেছে, তখন নামাজ পড়তে আসে। আসর পড়বে মাগরিবের 10 মিনিট আগে কোনো রকমে, এরকম নয়। তাহলে এরা ওয়াক্তটাকে নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করে না, খামাখা ডিলে করে। লা ইসাল্লুনাহা লিমাওয়াকিতিহা ওয়ালা ইউতিমুনা রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু সুজুদটাও ঠিক মতো আদায় করে না, আর পরে এত খামখেয়ালিভাবে, এত মনোযোগী হয়ে রুকু সুজুদও ঠিক মতো থাকে না। এদের কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এইরকম মুসল্লিদের কথা, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, যে এরপরে এই উম্মতের প্রথম অংশের লোকেরা যেভাবে নামাজের ইহতেমাম করেছিল, পরবর্তী পর্যায়ের জেনারেশনের মধ্যে নামাজের ব্যাপারে খুব গাফলতি আসবে, খুব কমতি আসবে। তারা অনেকেই নামাজকে পড়বে না, তরক করবে, অনেকে পড়বে তো অনেক লেটে পড়বে তো রুকু সিজদায় কোনো মনোযোগ থাকবে না, কোনো খুশু থাকবে না। আল্লাযী ইযা সাজাদা কামা বিরাসিহি হাকাযা মুলতাফিতান, কেউ বলেছেন নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজে তার মনোযোগ নাই। মনোযোগ কোন দিকে? দেখবেন নামাজ পড়ার কি করে, এরকম করে, এরকম করে। মুলতাফিতান ইলতাফিতু মানে এদিক ওদিক তাকায়। এই ব্যক্তি
সেই ব্যক্তিও সাহুনের অন্তর্ভুক্ত। এরপরে অন্য আরও রেওয়ায়েত এসছে, আল্লাযিনা ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা তাহাউনান বিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুমুল মুনাফিকুন ইয়াতরুকুনা সলাতা সিররান ইউসাল্লুনাহা আলানিয়াতান। এমন মুনাফিক ওই মদিনাতেও তখন ছিল যারা গোপনে নামাজ পড়ার যখন ব্যাপার আসে তখন তারা নামাজ আসলে মোটেই পড়ে না, কিন্তু যখন ওপেনলি নামাজ পড়ার দরকার, যে কিছু কেস বললাম একটু আগে, ওপেনলি নামাজ পড়ার দরকার হয়ে গেছে তখন তারা শুধু নামাজ পড়ে, এদেরকে মিন করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর কথা বলেছেন যে আরবিতে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওদের ব্যাপারে, ওদের জন্য জাহান্নাম বা ওয়াইল, যারা নামাজের ব্যাপারে গাফেল। আল্লাহ তাআলা বলেন নাই ফি সলাতিহিম, নামাজের ভিতরে গাফেল এটা বলেন নাই। যদি নামাজের ভিতরে গাফেল এটা বলতেন তাহলে বোধহয় আমরা কেউ রেহাই পেতাম না। নামাজের ভিতরে দাঁড়ালে গাফলতি তো বেশার কম আমাদের সবারই কিছু কিছু আসে। তো এরকমের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের কথা বলেন নাই, যে নামাজের ব্যাপারে যারা গাফেল, নামাজের ভিতরে গাফেল এটা বলেন নাই। অনেক পার্থক্য আছে। ওকে, আর যদি এটা বলতেন আল্লাহ তাআলা যে ফি, তাহলে নামাজের ভুল টুল যা আমাদের হয়, মাঝে মাঝে মিস্টেক হয়, যা সহদেই, এগুলো সবগুলো ইনক্লুড হয়ে যেত, তাহলে আমরা সবাই জাহান্নামী হয়ে যেতাম, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, যে ফি সলাতিহিম না বলে আল্লাহ তাআলা আন সলাতিহিম বলেছেন। তারপরে তিনি বলেছেন যে নামাজের মধ্যে দাঁড়ালে যে একদম ওয়াসওয়াসা আসবে না, নামাজের মধ্যে দাঁড়ালে যে একবারও ভুল হবে না, সহজতা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে না, 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয়ে গেল, 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয়ে গেলে এরকম হবে না, এইটা তো গ্যারান্টি দেওয়া মুশকিল। ওয়াযালিকা লা ইয়াকাদু ইয়াখলু মিনহু মুসলিম, তাহলে কোনো মুসলিমের কোনো উপায় ছিল না তাহলে আর। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে ফি সালাতিহিম বলেন নাই, তাতে করে না আমাদের মাঝে মধ্যে মিস্টেক হয়ে গেলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং তিনি বলেছেন এটা তো এরকম ভুলের ঊর্ধ্বে তো কোনো মানুষ তো দূরের কথা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এবং এই জন্য উনি সাজদা সাহ দিয়েছেন এবং আমাদের সাজদা সাহর মাসালা শিখিয়েছেন। ওকে, কিন্তু ওয়াকুল্লু মান লা ইয়াসু ফি সালাতিহি ফাযালিকা রাজুলুন লা ইয়াতাদাব্বারুহা, এই জন্য নামাজের মধ্যে লিআন্না সালামাতা মিনাস সাহwi মাহাল, নামাজের মধ্যে কারো কোনোদিন কোনো মিস্টেক হবে না এরকম গ্যারান্টি অসম্ভব। ওয়াকাদ সাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতি ওয়া সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামও মিস্টেক করেছেন নামাজের ভিতরে, সহজতা দিয়েছেন। আর যে ব্যক্তি এমন যদি খবর পাওয়া যায় একটা লোকের জীবনের নামাজে মিস্টেক হয় না, তাহলে মনে করতে হবে সে নামাজের মধ্যে কোনো তাদাব্বর করে না, নামাজের মধ্যে কোনো খুশুই বোধহয় তার আসে না, হ্যাঁ, এবং কি পড়ে এটা চিন্তাও করে না। সে বোধহয় তার একটাই উদ্দেশ্য, 3 রাকাত না 4 রাকাত পড়লাম, খালি এইটাই হিসাব করে হিসাব ঠিক রাখে খালি, কিন্তু নামাজের অন্য কোনো এই অর্থ চিন্তা করা এগুলো দিকে মনই তাহলে দেয় না। ওকে, এরকম লোকদের ব্যাপারে তিনি বলছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, হাদা রাজুলুন ইয়াকুলুল কুসুর ওয়া ইউরমিল লোভ, এইরকম খালি নামাজের সংখ্যা ঠিক রাখে কিন্তু নামাজের বিষয়গুলো নিয়ে আদৌ চিন্তা করে না, ফিকির করে না, আল্লাহ তাআলার ধ্যান খেয়ালকে নিয়ে জাহান্নামের থেকে মুক্তি পাওয়া, জান্নাতের দরখাস্ত দেওয়া কিছুই তার মাইন্ডে নাই, খালি রাকাত ঠিকমতো গণে। এই লোকের অবস্থা হচ্ছে সে একটা ফলের যেরকম কেউ চামড়াটা ঠিকমতো আছে কিনা দেখে, ভিতরে জিনিসটাকে গুরুত্ব দেয় না। তো ফলের আসল তো হলো ভিতরের জিনিসটা। তো নামাজের রুকু এবং সেজদা রাকাত তো হলো বাহ্যিক জিনিস, কিন্তু নামাজের আসল জিনিস কোনটা? রূহ, ভিতরে যেটা আছে, মন কোন দিকে আছে, খুশু কি পরিমাণ আছে। এই তারপর তিনি বললেন, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসু ফি সালাতিহি ইল্লা লিফিকরাতিহি ফি আযমি মিনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন ভুল করতেন, এই জন্য ভুল হতো মাঝে মধ্যে যে তিনি নামাজের মধ্যেও নামাজের থেকে বড় আল্লাহর দ্বীনের ফিকির ওনাকে মাঝে মধ্যে হয়তো বা পেয়ে বসতো। তবে আল্লাহুম্মা ইল্লা আন্নাহু কাদ ইয়াসু ফি সালাতি মান ইয়াকবালু আলা ওয়াসাওয়াসিশ শাইতান
তবে সবাইকে আবার মনে করবে না ভুল হইলেই খুব ভালো জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার দ্বারা ঘটে গেছে, এরকম কিছু না। নামাজের মধ্যে ভুল আবার হতে পারে, অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার কারণেও ভুল হয়, এটা এই কথাও ঠিক। একটা হাদিসে আছে যে তোমরা কেউ নামাজে দাঁড়ালে শয়তান খালি আসি বলে নামাজের তোমাদের মাইন্ডের মধ্যে উযকুর কাযা উযকুর কাযা, ওই কথা মনে করো, সেই কথা মনে করো, ওই ঘটনা মনে আসছে নাকি, সেই ঘটনা ভুলে গেছো নাকি, খালি এগুলো মনে করে দেয়। ওই যে বলছিলাম না কয়েকদিন, অনেকবারই বোধহয় শুনেছেন, যে এক ছেলে বিধবা মায়ের ছেলেকে দোকান ধরিয়ে দিয়েছে ইনকাম করার জন্য, কিছু রুজি রোজগার করতে, ছোট্ট দোকান ধরিয়ে দিয়েছে, কর্নার শপের মতো কিছু একটা আঁকি। তো ছেলে বেচা কিনা করে, কিছু বাকি টাকিও দিছে। এখন বাকি যে দিয়েছে খাতার মধ্যে লিখে রাখেনি, মা কয়েকদিন নোটিশ করলেন, কত টাকা বাকি দিয়েছো, আজকে এরকম এত টাকা দিয়েছি। লিখে রাখছো বাবা? না, লিখে রাখিনি। সর্বনাশ, তুমি তো ভুলে যাবা। কয়েছে মা চিন্তা করবেন না, যখনই নামাজে দাঁড়াই কাকে কত বাকি দিছি সব মনে পড়ে যায়। এটা যদি একটা অতিরঞ্জিত গল্প হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু অনেকটাই কিছুটা সত্য। আমাদের এরকম ঘটে, আমাদের জীবনের যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, আমাদেরকে কনসার্ন হয়ে থাকি, এগুলো না আমাদের মধ্যে এসে সব খালি উঁকি ঝুঁকি মারতে থাকে। হাত্তা ইউদুল্লাহ রাজুল আন ইয়াদরি কাম সাল্লাহ, এত উঁকি ঝুঁকি মারে, এটা মনে করো সেটা মনে করো, যে কত রাকাত পড়েছে এটাও ভুল হয়ে যায়। কাজে ভুল হওয়াটা অনেক সময় ওয়াসওয়াসার কারণে, বিভিন্ন থটের কারণে হতে পারে। আবার কোনো কোনো সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা মাথায় এসে গেছিল, সেটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল আছে। ইমাম কুরতুবীর কথায় দলিল পাওয়া গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসার শিকার হয়ে মিস্টেক করেন নাই, বরঞ্চ খুব গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ওনাকে চলে আসতে পারে। এবং এটার দলিল আরেকটি হাদিসে পাওয়া যায়। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নামাজের মধ্যে প্ল্যান করে ফেলি, এবার সৈন্যবাহিনী মুজাহিদদেরকে কোন দিকে পাঠাবো, নামাজের ভিতরে প্ল্যান করে ফেলি। এই কথার অর্থ কি? অর্থ এই নয় যে এখন নামাজের দাঁড়াই সব প্ল্যান প্রোগ্রাম করতে থাকবো। একটা আইডিয়া চলে আসতে পারে অসম্ভব কিছু না, ভালো আইডিয়া, দিন সংক্রান্ত আইডিয়া এসে গেলে তাহলে কিন্তু ওইটাকে লালন করা, চর্চা করা ঠিক না। একটা আইডিয়া আসছে, এক কোনায় রেখে দেন, ওটাকে থাক, নামাজের পরে ওই আইডিয়াকে আবার চর্চা করবেন। কথা বুঝতে পেরেছেন? এইটাই ওমর রাদিয়াল্লাহু আনহু মিন করেছেন। একটা হঠাৎ একটা আইডিয়া মানে টন করে মাথায় চলে এসেছিল, ওইটাকে তিনি রেখে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে সেই প্ল্যানটা ওনার কাছে খুব ইফেক্টিভ মনে হয়েছে। কোনো সময় আপনি অনেক বেশি চিন্তা করেন, দেখা যায় কোনো সমাধান আসে না। হঠাৎ করে নিরিবিলি আসেন, এক সময় দেখা গেল চট করে মাথায় চলে আসছে, ও দিস ইজ আইডিয়া, এইভাবে করা যায়। এরকম কিছু হয়ে যেতে পারে, হুইচ ইজ ভেরি জেনুইন, কিন্তু ওইটাকে অনেকক্ষণ চর্চা করা ধরে আবার এটা, তাহলে নামাজের খুশু চলে যাবে। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘমেয়াদীভাবে করেননি, ওমর রাদিয়াল্লাহু আনহু এটা মিন করেননি। এইরকমটা হঠাৎ করে আসলে সেটা একদিকে রেখে দেওয়া, কিন্তু দীর্ঘক্ষণ চর্চা না করা। এখন এই নামাজের মধ্যে যারা কি করে, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যারা ভুলে যায়। এখন এই নামাজের মধ্যে দাঁড়ালে ওয়াসওয়াসাতে প্রচুর আসে, তাই না? এখন নামাজের কদ্দুর টিকে ওয়াসওয়াসার কারণে, আর কদ্দুর ভেগে চলে যায়, এগুলা বড় চিন্তার বিষয়। এ বিষয়ে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিছু এক্সাম্পল দিয়েছেন। যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, তিনবার বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হচ্ছে মুনাফিকদের নামাজ, এগুলো হচ্ছে মুনাফিকদের নামাজ, এগুলো হচ্ছে মুনাফিকদের নামাজ। কেমন মুনাফিকদের নামাজ? মুনাফিকদের নামাজ হচ্ছে ইয়াজলিসু ইয়ারকুবুশ শামস। ফর এক্সাম্পল, আসরের নামাজ পড়বে, সে বসে থাকে, নামাজ পড়ে না, ওয়াক্ত চলে যায়, সূর্য ডুবে কিনা ডুবার কাছাকাছি আসলে তখন তার নামাজ পড়া দরকার হয়। তখন উঠে কি করে, হাত্তা ইদা কানাত বাইনা কারনাই আশ-শাইতান ফাকামা ফানাকরা আরবাআন লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা।
এই চট করে সূর্য ডুবার আখ্যান দিয়ে উঠে 4 রাকাত পড়ে, সূর্য তখন অলরেডি শয়তানের 2 সিংহের সামনে অস্ত যাওয়ার কথা। শয়তানের 2 সিং বলতে মানে সূর্য যখন অস্ত যায় তখন শয়তান সূর্যের পূজা করে, ইবাদত করে, ওইটা বোঝানো হয়েছে আর কি। যে সূর্য ডুবার সময় সে চট করে দাঁড়ায় 4 রাকাত আসর পড়তে যায়। কিভাবে পড়ে? একেবারে আখেরে ওয়াক্ত কারাহা মাকরুহ ওয়াক্তের মধ্যে এসে কোনো রকমের ঠোকর কয়েকটা মারে। নাকারা আরবান, নাকারা মানে হলো কাক, কাউয়া বলি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে, তাই না? কাউয়ার মতো করে ঠোকর মারে 4 রাকাত, কোনো রকমের রুকু সিজদা করে জলদি করে শেষ করে ফেলে দেয়। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, আল্লাহ তাআলার যিকির, আল্লাহকে ডাকা, আল্লাহর খুশু আসা অতি সামান্যই তার মনে আসে, শুধু ঠোকর মারে, উঠানামা করে। এই হচ্ছে মুনাফিকের নামাজ। তো এইরকম মুনাফিকদের নামাজ হচ্ছে, তাদের জন্য আছে ওয়াইল। এখন নামাজের মধ্যে তো আমাদের অনেকেরই ওয়াসওয়াসা আসে। কিভাবে ওয়াসওয়াসা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আর কার নামাজ আল্লাহর কাছে কবুল হয়? নামাজি আমরা এত লোক নামাজ পড়ি, সুবহানাল্লাহ, কিন্তু সবাই কি একই পুরস্কার পাবো? পুরস্কারের মধ্যে কত ব্যবধান হবে? আকাশ জমিনের ব্যবধান হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মারাতিবুস সালাহ, নামাজের পর্যায়গুলোকে 5 ভাগে ভাগ করেছেন নামাজের অবস্থা অনুযায়ী। তিনি তার আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে সুন্দর করে 5টা লেভেল বলেছেন। একটা লেভেল তিনি বলেছেন এমন লোক যে নিচু তবকার নামাজি, যার নামাজের অবস্থা খুবই কাহিল, সেই লোকটাও নামাজি, কিন্তু কেমন নামাজ পড়ে? 1 নম্বরে ওয়াক্ত ঠিক নেই, ওই যে শেষ ওয়াক্ত আসবে বা ওয়াক্ত চলে গেছে, অর্ধেক চলে গেছে, মানে 2 রাকাতও পড়া যাবে না, এরকম লাস্ট আওয়ারে এসেছে। অজু করে, অজুর মধ্যে কোনখান দিয়ে পায়ের গোড়ালি শুকনা থেকে গেলো খবর নাই। টয়লেটে গেলে পাক পবিত্রতা খেয়াল করবে না। রুকু সেজদা এরকম ঠোকর মারবে যে ঠিক মতো তাদিল আরকান, যেটা ওয়াজিব, প্রত্যেকটি রুকু সুজুদ দাঁড়িয়ে থাকা, সোজা হয়ে শটান হয়ে রুকুর মধ্যে এরকম সোজা হওয়া, সেজদার মধ্যে এরকম 7টা অঙ্গ দিয়ে সেজদা করা, এগুলা কোনোটাই ঠিকঠাক রাখে না, খালি এরকম করে উঠানামা করতেছে। এইরকম নামাজি নামাজের অনেক আরকান আহকামকে সে চুরমার করে দেয়। এই 1 লেভেলের নামাজি, একদম নিচের তবকা। 2 নম্বর লেভেলের নামাজি যে তার চেয়ে একটু ভালো, সেই লোকটা হলো এই যে সে মোটামুটি নামাজের বাহ্যিক দিকটাকে ঠিক রাখে, ওয়াক্ত অনুযায়ী পড়ার চেষ্টা করে, অজু, তারপরে পবিত্রতা অর্জন, এগুলো মোটামুটি আসে, রুকু সেজদাও মোটামুটি চলে যায়। কিন্তু এই লোকের সমস্যা হলো নামাজ যেই দাঁড়ায় ওই ছেলেটার হিসাবের মতো সমস্যা, হিসাব নিকার মাথার মধ্যে ঢুকে যায়। আগা থেকে গোড়া পর্যন্ত শুধু রুকু সেজদাই করলো, কিন্তু চিন্তা কোনটা? সমস্ত দুনিয়ার বিভিন্ন চিন্তা, এইটা নিয়েই সে পুরো সময় গবেষণা করেছে নামাজের ভিতরে। তার বাহ্যিক দিকটা ঠিক আছে, কিন্তু নামাজের রূহ শেষ হয়ে গেছে। এলে 2য় লেভেলের নামাজি। 3 নম্বর লেভেলের নামাজি হলো যে যার রুকু সেজদা এগুলা সব মোটামুটি ঠিক আছে, 2 নম্বর লেভেলের মতো বাহ্যিকটা ঠিক আছে। 3 নম্বরে হলো তারও খুব ওয়াসওয়াসা আসে, সে জানে নামাজে দাঁড়াইলে আমার ওয়াসওয়াসা আসবে, সে জানে এটা। তো যেই ওয়াসওয়াসা আসে সে আবার ওটাকে ফাইট করে দৌড়াই দেয়। একটু পরে আবার আরেকটা আসে, তো ওইটাকে আবার দৌড়ায়, আবার আরেকটা আসে, সেটাকে আবার তাড়ায়। এরকম করতে করতে পুরো নামাজে খালি সংগ্রামে থাকে, খালি ওয়াসওয়াসা তাড়াইতে হয়। সে ওয়াসওয়াসাকে নিয়ে চুপ করে বসে থাকে না। তার সঙ্গে 2 নম্বর নামাজি আর 3 নম্বরের যে পার্থক্য হল এই যে সে ওয়াসওয়াসাকে তাড়িয়ে দেয়, কিন্তু ওয়াসওয়াসা আবার আরেক রঙে, আরেক সুরতে, আরেক তরিকায় আসে। এইগুলো 3 নম্বর নামাজি। 4 নম্বর নামাজি আসলো, সে জানে যে ওয়াসওয়াসা তাকে ক্ষতি করবে, নামাজে দাঁড়াইলে সে এমন হাল টাইট থাকে, ওয়াসওয়াসা কাছে ঘোরাঘুরি করে কিন্তু ভিতরে ঢুকতে পারে না, সে একদম অ্যালার্ট আছে, একদম অ্যালার্ট। 3 নম্বর থেকে অনেক ভালো। 5 নম্বর হলো যে সে এমন নামাজি, তার নামাজের বাইরের দিক ভিতরের দিক এমন মজবুত, সে নামাজে দাঁড়ালে ওয়াসওয়াসা তার বাড়ির কাছে আসারও সাহস পায় না। সে আল্লাহ তাআলার সঙ্গে তার ডাইরেক্ট রিলেশন শুরু হয়ে যায়। ইউনাজি রাব্বাহু মুনাজাতান, সে তার আল্লাহর সঙ্গে তখন তার প্রাইভেট কনভারসেশন চলতে থাকে, আল্লাহর সঙ্গে তার কথা হচ্ছে।
মেরাজুল মুমিন, মুমিনের মেরাজ এসে চলে গেছে। কোথায় ওয়াসওয়াসা দুর্বল হয়ে বহু দূরে পড়ে আসে, কাছে আসার হিম্মত নাই। 5টা লেভেল বুঝে আসছে? 5 লেভেল। 5 লেভেলের পুরস্কার কি, এটা ইমাম ইবনে কাইয়িম সেই কিতাবে বলেছেন। তিনি বলছেন যে পয়লা নম্বর যার কথা বলছে অধম নামাজি, তার নামাজে কোনো সওয়াব তো হবে না, বরঞ্চ তার গুনাহ হবে। নামাজের যে এত অবিচার করেছে, ওযু ফরজ অনেক কিছু মিস করেছে। এই নামাজি নামাজ পড়তে এসে সওয়াব নিয়ে কোনো সওয়াব পাবে না, বরঞ্চ গুনাহ নিয়ে চলে যাবে। তো কেউ কেউ বলবেন তো ভালোই, তাহলে নামাজ না পড়াই ভালো। না পড়লে গুনাহ আরো বড়, জাহান্নাম অবধারিত, কোনো চিন্তার কারণ নাই। কিন্তু এই নামাজি ওই বড় গুনাহ থেকে বাঁচলেও সে বেনামাজি হিসাবে আল্লাহর কাছে ট্রিট হবে না, কিন্তু তার নামাজের যে সওয়াবের কথা ছিল সব মিস করলো, বরঞ্চ কিছু গুনাহ পেয়ে গেল। প্রথম লোকের এই হলো নামাজের পুরস্কার। 2 নম্বর ব্যক্তি নামাজের পুরস্কার কি? 2 নম্বর ব্যক্তি নামাজের পুরস্কার হলো যে তার অন্তত নামাজের যে ওই আগের 1 নম্বর ওয়ালা যে শাস্তি হওয়ার কথা ছিল, এই লোকের শাস্তি হবে না, বরঞ্চ কিছু পুরস্কার পাবে। কিন্তু পুরস্কারটা পরিমাণ খুবই কম। এত বড় পুরস্কারের মধ্যে এতটুকু মাত্র পাবে, অনেক কম পাবে সে। 3 নম্বর ব্যক্তির কথা মনে আছে? 3rd লেভেলে সে কি ফাইট করতে থাকে। তো আল্লাহ তাআলা তাকে মোটামুটি পুরস্কার দিবেন। আর ফাইট করছে যে খালি ফাইটে বিজি থাকার কারণে নামাজের দিকে মন কম দিতে পারছে, খালি ওয়াসওয়াসার সঙ্গে ফাইট করেছে। এই জন্য ফাইট করার জেহাদের কিছু সব আল্লাহ তাআলা তাকে দিবেন, কিন্তু নামাজের বড় পুরস্কারটা যেটা তার জন্য বরাদ্দ করার কাছে ছিল, এত বড় পুরস্কার সে পাবে না। 4 নম্বর ব্যক্তির কথা মনে আছে? সে পাবে নামাজের পরিপূর্ণ পুরস্কার। যে বিশাল পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন, এটা 4 নম্বর ব্যক্তির জন্য, কারণ সে নামাজের আরকান আহকাম সব ঠিক রেখেছে, আন্তরিকভাবেও অন্তর দিয়েও ওয়াসওয়াসা না ঢুকে খুব অ্যালার্ট থেকেছে, একদম হাল টাইট, ওয়াসওয়াসা ঢুকে যেন নামাজকে নষ্ট না করতে পারে। সে নামাজের পুরো পুরস্কারই পাবে। তো সে যদি পুরো পুরস্কার পায়, তো 5 নম্বরওয়ালা কী পাবে? এটা তো একটা সমস্যার কথা। 5 নম্বরওয়ালা 4 নম্বরওয়ালার মতো পুরো পুরস্কার পাবেই, এছাড়া তার জন্য আরো অতিরিক্ত আছে। সেটা হবে আল্লাহ তাআলার মিনাল মুকাররাবিন, যারা আল্লাহ তাআলার অত্যন্ত আপন মুকাররাবিন ব্যক্তি, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা এই ইতমিনানের কারণে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে জমিনের মধ্যে আহলুল্লাহ, আল্লাহ তাআলার কিছু আপন লোক আছে, এরা হচ্ছে জমিনের মধ্যে আল্লাহ তাআলার আপন লোক। এখন এই হিসাব নিয়ে বসলে আমাদের কাছে মনে হয় যে আমাদের নামাজের কোন লেভেলে আসি। বোধহয় প্রত্যেকেই নিজেই নামাজকে নিয়ে মার্কিং করা শুরু করলে আমরা এখন সবাই মার্ক করতে পারবো, আর যে আমার নামাজে কত পেলাম, আমি কী পুরস্কার পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই যে ওয়াসওয়াসা আসে, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের মধ্যে শয়তান এসে ইয়াখতালিসু, নামাজির নামাজ থেকে এসে ছোঁ মেরে হাইজ্যাক করে নিয়ে যায়, যদ্দূর নিতে পারে। আমাদের নামাজকে শয়তান কি করে? ছোঁ মেরে হাইজ্যাক করে নিয়ে যায়। যতক্ষণ ওয়াসওয়াসা নিয়ে ব্যস্ত ছিলাম, ততক্ষণ ছোঁ মেরে হাইজ্যাক করে সে নিয়ে গেছে। আর যতক্ষণ মনে পড়েছে আমি আল্লাহ তাআলার জিকির করছি, রুকু করছি, সুজুদ করছি, আল্লাহর দিকে মন গিয়েছে, ততক্ষণ আমার নামাজ টিকে গেছে। এখন বলেন, এক এক ওয়াক্তে নামাজে পড়লাম, কদ্দূর ছোঁ মেরে শয়তান নিয়ে গেছে, এটা তার অংশ, আমি মিস করে ফেলেছি সেটা। আর যতটুকুন সে নিতে পারেনি, আমি আল্লাহ মুখী ছিলাম, ততটুকুন আমার নামাজের থেকে গেল। এটা আরেকটা হিসাব হাদিসে এসেছে। এটা ওই ইমাম ইবনে কাইয়িমের 5 ওয়াক্তের এটার সঙ্গে কন্ট্রাডিক্টরি নয়, উনি আর একটু বেশি ব্রেকডাউন করেছেন। এই হাদিসের মধ্যে কথায় বলে দিয়েছে যে যতটুকু নামাজি মনোযোগ দেয়, খুশু তার থাকে, ততটুকুন তার টিকে। আর যখন সে খুশু হারিয়ে ফেলে, এদিক ওদিক তাকায়, ইলতিফাত করে, ওয়াসওয়াসার শিকার হয়ে যায়, ততটুকুন শয়তান তার থেকে হাইজ্যাক করে নিয়ে যায়, স্ন্যাচ করে নিয়ে যায়, ছোঁ মেরে নিয়ে যায়। এই জন্য নামাজের ক্ষেত্রে
খুশু কিভাবে আনা যায়। খুশু না হলে তো নামাজি কামিয়াবি হলো না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চয়ই ওই মুমিনরা সফলতা লাভ করলো, তারা কামিয়াব হলো যারা তাদের নামাজের মধ্যে খুশু অর্জন করেছে। খুশু আমাদের বাংলা বলে খুশু খুশু, খুশু এবং তার সঙ্গে খুদু দদ দিয়ে। খুশু হলো আল্লাহর ভয়, খুদু হলো আল্লাহ তাআলার প্রতি একেবারে বিনয়ী হয়ে নরম হয়ে মনোযোগ দেওয়া, এটাকে বলে খুদু। দুটা মিলে বাংলা উর্দুতে ফার্সিতে বলে খুশু খুশু। তো এইটা খুশু নামাজের মধ্যে হচ্ছে আসল জিনিস। এর উপরে নির্ভর করে কি পরিমাণ পুরস্কার পেয়ে নামাজি মসজিদ থেকে যাবে না কি পরিমাণ হারিয়ে তারপরে যাবে। তো এই আমরা শুনলাম যে কিভাবে নামাজের মধ্যে সাহুন হতে পারে মানুষ নামাজিরা। আল্লাযীনা হুম ইউরাউন, এরপরে তাদের আরেকটি খারাপ গুণ এসেছে, তারা রিয়া করে। এরা রিয়াকারী। কীরকম রিয়া করে? নামাজ পড়ে সেটাও রিয়ার উদ্দেশ্যে, একটু আগে এক্সাম্পল এসেছে। এমনকি দান খয়রাত করলেও রিয়ার উদ্দেশ্য করে। মুরাআতান নাস, ওকে, ইন্নামা হামলুহু আলাল কিয়ামি ইলাইহা মুরাআতান নাস। মানুষকে দেখানোর জন্য কিছু নেক কর্ম যারা করে এরাই হলো মুরাই, এরাই হলো রিয়াকারী। এতে কথা মুনাফিকদের কথা কোরআন অন্য আয়াতে এসেছে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। ইনফ্যাক্ট মুনাফিক যারা ছিল মদিনায়, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিত। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় যে আমরা তো নামাজ পড়ি, বেনামাজি বলা যাবে না আমাদেরকে। মুসলমানদেরকে ধোঁকা দেয়, আমরা মুসলিম, কিন্তু আসলে তারা এই ধোঁকা আল্লাহকে দেয় না। ওয়া হুয়া খাদিউহুম, এই ধোঁকার ক্ষতি তাদের দিকে ফেরত আসবে। আল্লাহ তাআলা তাদেরকে এই ধোঁকার এই জাযা দান করবেন। ধোঁকার শিকার তারা নিজেরাই হবে। ক্ষতি কি আল্লাহর করে না নিজের করে? নিজের ক্ষতি করে। ধোঁকা তার দিকেই ফেরত আসবে। ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় খুব অলস হয়ে দাঁড়ায়, এত অলস। আহারে নামাজ এত লম্বা কেন, তাড়াতাড়ি শেষ করে না কেন, এত ভারী লাগে। কামু কুসালা, হ্যাঁ, ইউরাউনান নাস, তারা মানুষকে শুধু দেখায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে খুব কমই তারা স্মরণ করে, জিকির করে। এই জন্য মুনাফিকদের জন্য নামাজটা কঠিন। আর দুইটা নামাজ বেশি কঠিন ছিল মুনাফিকদের জন্য। সে দুইটা কি? ফজর এবং এশা। এরকম হয় যে আপনি দেখবেন অনেক মুসলমান আছে নামাজে অভ্যস্ত না, তাকে যদি বলেন যে ভাই একটু চলো নামাজ পড়ি, তার কাছে এত কষ্ট লাগে। তার চেয়ে আধা ঘন্টা তার মাথায় এক মনের বস্তা একটা দিয়ে দাঁড় করাই, এখন যে এইটা বস্তা মাথা নিয়ে দাঁড় করে থাকবি না নামাজ পড়তে আসবি, বোধহয় বস্তা মাথায় করে দাঁড়াই থাকাও সহজ হবে তার জন্য। নামাজটা এত ভারী লাগে। মুনাফিকদের জন্য নামাজ কি ভারী, সাকিল, খুব ভারী লাগে তাদের কাছে। আর যারা মাশাআল্লাহ নামাজি, আল্লাহ তাআলা তাদেরকে নামাজের মধ্যে নামাজ না পড়া পর্যন্ত তাদের কষ্ট শুরু হয়ে যায়, তাই না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেহনা ইয়া বেলাল বিসসালাহ, বেলাল আযান দাও, আমরা নামাজ আদায় করে একটু শান্তি যেন পাই। নামাজের মধ্যে শান্তি আসবে, ইতমিনান আসবে, আল্লাহকে ডাকার সুযোগ হবে, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক নবায়ন করার সুযোগ হবে। আর সেই নামাজ হয়ে গেল তাদের জন্য মুসিবত, তাদের জন্য ভারী হয়ে যায়। এরকম শুধু নামাজ নয়, যারা রিয়াকারী তারা অনেক কিছু হজ করে রিয়ার উদ্দেশ্যে, নামের আগে হাজি টাইটেল লাগানোর সুযোগ আছে, হামকাল্লাহ। এরকম যাকাত বা দান খয়রাত করে, অনেক কাজ করে, মসজিদ বানিয়ে দেয়, অমুক উদ্দিন মসজিদ বানিয়ে দিয়েছেন, তার নাম কাম হবে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন কাজ করে, সামাজিক কাজ করে। উদ্দেশ্য কি? নেইম অ্যান্ড ফেম, যশ খ্যাতি, এগুলো আল্লাহ তাআলার কাছে কিছুই কবুল হয় না। ওকে, তো এই জন্য এই রিয়া, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর রিয়ার বিপরীতে কেউ যদি আল্লাহ তাআলার জন্য করে, আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি এমন কোনো নেক কাজ করে, কিছু আমাকে দিতে চায় আর কিছু অন্যদেরকে দিতে চায়, আমি পুরোটাই প্রত্যাখ্যান করি। কারণ আমি কোনো সময় কোম্পানির শরিক হতে চাই না। আমার কোনো কোম্পানি নাই, আমি একলা।
আনা আগনা শরাকা, কোনো পার্টনারশিপ আমার সঙ্গে চলবে না। কেউ যদি বলে যে আল্লাহ রাস্তাটা করে দিলাম, তুমিও খুশি হও আর মানুষও আমাকে সামনের দিকে গিয়ে ইলেকশন করলে ভোট দেখ, তাহলে আল্লাহ তাআলা বলবেন যে ওই ভোট আল্লাহদের কাছ থেকে নাও, আমার কাছে কিছু পাবা না। কিয়ামতের দিন এরকম অনেক দানশীল লোকেরা আসবে যে আল্লাহ বলবেন তোমাকে কত কিছু দিলাম, কত সম্পদ দিলাম, কি করলা? আল্লাহ আপনি তো জানেন কি করছি, অমুক জায়গায় রাস্তা বানিয়ে দিয়েছি, অমুক জায়গায় কলেজ বানিয়ে দিয়েছি, অমুক জায়গায় স্কুল করে দিয়েছি, অমুক জায়গায় মাদ্রাসা করেছি, অমুক জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন তুমি মিথ্যা কথা বলেছ, তুমি এগুলো সব করেছ আমার উদ্দেশ্য করনি। তোমার যশ খ্যাতি নাম কাম সুনাম নেম ফেম, হ্যাঁ, ভোট পাওয়া, কত মতলব তোমার ছিল, এইগুলো কারণে হয়েছে। যাদের জন্য করেছো খুশি করতে তাদের কাছে যাও, তারা তোমাকে দেয়নি কিছু, দেখো আজকে আমার কাছে কিছু পাবা না। খালি না পাইলেই মাফ হয়ে যাবে এখানেই শেষ, বরঞ্চ দ্বীনের কাজকে উল্টা রিয়ার জন্য কেন ব্যবহার করছো, তোমাকে উল্টা শাস্তি পেতে হবে। নাসাল্লাহ আলাফিয়া। এখন আমরা আসি তো যে রিয়ার যে কথা এখানে আসছে, রিয়া কিভাবে হয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হাকিকাতুর রিয়া তলবু মাহফিদ দুনিয়া বিল ইবাদা, ইবাদতের কোনো জিনিসকে দুনিয়ার কোনো মাকসুদ হাসিলের জন্য ব্যবহার করা। যেমন মসজিদ বানানো, এটা কি ইবাদত কি না? এটা ইবাদত। এটা যদি দুনিয়ার মানুষের প্রশংসা অর্জন নাম কুড়ানো হয় তাহলে দুনিয়ার কিছু পাওয়ার উদ্দেশ্য হয়ে গেল। ওকে, ও আসলুহু তালাবুল মানজিলা ফি কুলুবিন নাস, মানুষের অন্তরে একটা ভালো জায়গা পাওয়া, মানুষের অন্তরে আমার ব্যাপারে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাওয়া, এই ইচ্ছাটাই আসলে রিয়া। ও আউয়ালুহা তাহসিনুস সামত ওয়া হুয়া মিন আজজাইন নুবুওয়া ওয়া ইউরিদু বিযালিকাল জাহ ওয়াস সানা, ভালো করে কোনো আমল করা, এটা হচ্ছে রিয়াকারীদের। অনেক সময় তারা খুব ভালো করে একটা আমল করে, খুব করে তার অর্থ হচ্ছে যেটা আল্লাহর জন্য করা কথা ছিল, মানুষও দেখলে খুশি হবে, প্রশংসা করবে, এই নিয়তে করে ফেলেছে। ওয়াসানিহা রিয়াউ বিসিয়াবিল কিসার ওয়াল খাশিনা, কোনো সময় বেশভূষায় চলন বলনে মানুষ রিয়া করে। এক রকমের রিয়া শোয়িং অফ করে, দামি স্যুট কোট এগুলো পরে। আরেক রকমের রিয়া বলেছেন যারা কিছু পরহেজগারির পোশাক পরে রিয়া করতে চায়। দেখছো আমার পোশাকটার মধ্যে কত পরহেজগারি আছে, ইয়া আল্লাহ, দেখছেন উল্টা দিকে থেকেও রিয়া আসে, এদিক থেকেও আসে ওদিক থেকেও আসে। কেউ করলো যে আমার কত দামি স্যুট পরছি দেখছো নাকি, এটাও যেমন রিয়া হইতে পারে। আরেকজনে খুব একেবারে একটা আলখেল্লা পড়লো, 3টা তালি আছে, উদ্দেশ্য হলো যে আমি তো তালি দেওয়া জিনিস পরি, আমার বুজুর্গির পরিমাণ অনেক বেড়ে গেছে, নাউজুবিল্লাহ। এরকম কাজেও অনেক সময় হইতে পারে। মেসোয়াক একটা আছে, এটারে এমনি করে রাখলাম, সবাই দেখলো যে আমি মেসোয়াক করি সবসময়, মাশাআল্লাহ, এটাও হইতে পারে। তসবিটা হাতে করে হাঁটি, সবাই দেখলো মাশাআল্লাহ কীরকম পরহেজগার, তসবি ছাড়া হাঁটেন না, ইন্নালিল্লাহ, এই রিয়া হয়ে যেতে পারে। তো এরকম কোন দিক থেকে যে রিয়া আসবে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতে। রিয়া আসতে পারে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আর রিয়া বিল কাউল, কথা দ্বারা রিয়া হয়। কি বলে, আরে দুনিয়া, আমি ঘৃণা করি দুনিয়াকে, এইগুলোর প্রতি আমার কোনো মনোযোগ নাই, আমি কত আগে এগুলো ছেড়ে দিছি, হ্যাঁ এইগুলো কোনো নেশা আমার মাইন্ডে নাই, আমি এগুলো কিচ্ছু চাই না, দুনিয়ার পদ পজিশন কিচ্ছু আমি চাই না। খুব লম্বা কথা বলতেছে, কথা দিয়েও রিয়া হয়ে যায়, কথা দিয়ে রিয়া হয়ে যেতে পারে। রিয়া হতে পারে বিইজহারে সলাত ওয়া সাদাকা, হ্যাঁ, যে নামাজ কালাম বেশি, নফল নামাজ পড়তেছি, সবাইকে দেখাই, সাদাকা দেই, কে লোকেরা বেশি করে দেখুক আমি কিরকম দান খয়রাত করি, এরকম কারণেও রিয়া আসতে পারে। আও বিতাহসিনিস সালাত লিআজলি রুইয়াতিন নাস ওয়া যালিকা ইয়াতুল, কোনো সময় নামাজ পড়তেছি, যে সবাই তো দেখতেছে, কত মানুষ দেখতেছে নামাজ পড়তেছে, একটু ভালো করেই পড়ি না কেন, নাউজুবিল্লাহ, এগুলো এসে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। এখন কেউ বলবেন আবার যে ভাই মসজিদে গেলে দেখছি খালি রিয়া আসে, আমি ঘরে নামাজ পড়ে জামাত ছাড়া ঘরে একা পড়লে দেখি ভালো লাগে, এটা কেমন কথা, কি মনে করেন? এটা উল্টা বুদ্ধি দিছে শয়তান। এখন কত তরিকায় যে শয়তান আসে। ওয়ালা ইয়াকুনু রাজুলু মুরাইয়ান বিইজহারিল আমালিস সালিহ ইন কানা ফারিদা, কোনো ফরজ ইবাদত আদায় করার জন্য
রিয়ার ভয়ে সেটাকে তরক করা এটা কোনো ভালো বুদ্ধি না। ফরজ আমলের মধ্যে জামাতে আসলে রিয়া হবে এই কারণে জামাতে যাই না, এইটা একটা খারাপ বুদ্ধি শয়তানের। এইখানে রিয়ার ভয়ে জামাত তরক করা জায়েজ নাই, কথা ঠিক আছে? বুঝে আসছে তো? আমাদের রিয়ার ভয়ে নামাজ তরক করা যাবে না। আমাকে অনেকবারই একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছে। লোকেরা বলেছে যে আমি দেখছি যে ঘরে নামাজ পড়লে দেখি যে কেমন জানি আমার একটু ভালো লাগে, মসজিদে গেলে কেমন জানি মনোযোগ হয় না, খুশু আসে না। এটা শয়তানের উল্টা ওয়াসওয়াসা। খুশু না আসলে নফসকে বলতে হবে, এই নফস, জামাতে নামাজ পড়তে তুমি বাধ্য, কোনো কথা নাই। তারপরে ফরজ যাকাত আপনি দিচ্ছেন, এটা ওপেনলি দেওয়ার মধ্যে কোনো আপত্তি নাই, দিতে পারেন, দেওয়ার মধ্যে ফায়দাও আছে। যে আপনি যাকাত দিচ্ছেন, অনেকের যাকাত দেওয়ার কথা মনে পড়বে, অনেকে মনে করবে হায় রে আমি তো যাকাত দেই নাই, বেচারা যাকাত দিচ্ছে, আল্লাহ আমার তো যাকাত দেওয়া উচিত। এই উদ্দেশ্যে এই ফরজ ইবাদত করা যেতে পারে, কিন্তু নফলটাকে লুকিয়ে দেওয়া যেতে পারে। আর নফলটা কোনো সময় প্রকাশ্য দেওয়া যায় অন্যদেরকে উৎসাহিত করার জন্য। মনের ভিতরে রিয়া আসলে একেবারে চাপিয়ে ধরে ওটাকে একেবারে নিচে নামাই দিতে হবে। নফল ইবাদত, নফল দান খয়রাত কোনো সময় ওপেনলি করা যায়, যে রিয়া আসার ভাব হয়ে গেলে ওটাকে একদম চাপা দিয়ে নিচের দিকে ফেলে দিবেন। যে আমি একটু বেশি করে দান করলে সবাই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিনের কাজে সবাই একটু দেবে, এই জন্য আমি একটু বড় অঙ্ক দিয়ে দিই আল্লাহর রহমতে, অন্য ভাইদেরকে উৎসাহিত করার জন্য জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, তোমরা যদি সাদাকাত খায়রাতকে গোপনে দাও ফানিমাহি, তোমরা এটাও বড় নিয়ামতের কথা। আর যদি তোমরা প্রকাশ করে দাও এটাও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, জায়েজ আছে সেটাও। উভয় ক্ষেত্রেই আপনার সাদাকাতকে গোপনে প্রকাশ্যে দেওয়া জায়েজ আছে। যদিও কোনো ক্ষেত্রে যাদের রিয়া আসার সম্ভাবনা আছে, যে বুঝে যে আমার নফসটা আসলে একটু দুষ্টামি আছে, তাহলে তারা গোপনে দেওয়াটাই ভালো। দুইটাই জায়েজ থাকলেও কোনো ক্ষেত্রে বরঞ্চ অনেক হাদিসে দেখা যায় গোপনে দেওয়ার মধ্যে বেশি ফজিলত আছে। যে ডান হাতে দিল, বাম হাতেও টের পেল না, এরকম করে দিল, এটা ব্যাপারে এক্সট্রা অর্ডিনারি আল্লাহ তাআলার কাছে পুরস্কারের কথাও অবশ্যই এসেছে। যাই হোক, আমরা এই রিয়া সংক্রান্ত বিষয় শুনলাম। এই রিয়া তো আমাদের কত রকম, যে কত দিক থেকে যে আমাদের জীবনে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রিয়াকে বোঝার তৌফিক দান করুন এবং রিয়ার সংস্রব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন। সর্বশেষ আয়াত হলো ওয়ায়ামনাউন আল মাউন, যে এই তাদের আরেকটি খারাপ গুণ আছে, তারা মাউন থেকে লোকদেরকে নিষেধ করে। মাউন কি জিনিস? মাউনের ব্যাপারে অনেক অর্থ এসেছে। একটা অর্থ আসছে যে মুআওয়ানা থেকে, আউন থেকে সহযোগিতা করা। সহযোগিতার জন্য হলো গরিব মিসকিনদেরকে জাকাত দেওয়া, জাকাতের অর্থও এসেছে। দান খয়রাত করা, একটু লোকমা বুভুক্ষ লোকেরা এসে একটু খাবার চায়, এগুলা কিছু দেওয়া নিষেধ করে। এই কাজ তারা করে না, দান খয়রাত তারা করে না, তারা কেউ চাইলেও মানা করে সব সময়। এইটা হলো মাউন শব্দের এই অর্থ এসেছে কোনো তফসিরে। কিন্তু অনেক তফসিরে এসেছে মাউন অর্থ হচ্ছে এমন জিনিস যেগুলা নিত্য নৈমিত্তিক ঘরকন্না বা বাড়ির টুকটাক কাজে লাগে। যেমন টুকটাক কী কাজে লাগে? আমাদের যখন গ্রামে দেশে আমরা ছিলাম, আমাদের কিছু যন্ত্রপাতি সবার ঘরে নাই। কারো ঘরে কোদাল আছে, কারো ঘরে কোদাল নাই, কারো ঘরে একটু ভালো দাও আছে, একটা দাওয়ের দরকার, আরেকজনের বাড়ি থেকে একটু ধার করতে দাওটা চায়, বটি চায়, তারপরে আপনার এই কাস্তে চায়, এরপরে আপনার এরকম আছে না, খন্তা অনেক কিছু আছে। এগুলো সবার ঘরে থাকে না টুকটাক। কারো একটা সুইয়ের দরকার, একটু সেলাই করবে, ঘরে নাই, একটু আরেকজনের থেকে বড় করবে। কিছু বখিল আছে, কেউ বড় করলে দেবে টেবে না। এটাও বখিল কাফের মোনাফিকদের লক্ষণ, খুব বখিল তারা। কাউকে কোনো কিছু এরকম টুকটাক জিনিসটা, এমনকি হান্ডি পাতিল দেশে এগুলো বড় করে অনেক সময়। এই মেহমানদারি হবে, তাদের পাতিল নাই, বড় পাতিল নাই, বড় পাতিল তালাশ করতেছে। এরকম মানুষের পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনের যখন কোনো সময় একটু টুকটাক জিনিস হাওলাত নেওয়া লাগে, বড় করা লাগে, তাদেরকে না দেওয়াটা খুব খারাপ জিনিস, ঠিক কিনা বলেন? একটা লোকের একটা সুইয়ের দরকার, এখন মনে করে একটা বুতাম লাগাবে, এখন বাজার তার থেকে বাড়ি থেকে 2 মাইল দূরে বাজার হয়, কোন দিন সেই সুইটা আনবে, কোন দিন লাগাবে, বেচারা এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে একটা দাওয়ের দরকার, এই মুহূর্তে একটু কোদালের দরকার। এগুলো দেওয়ার মধ্যে অনেক ফজিলত আছে।
আপনার কোদালটা সে খেয়ে ফেলবে না, অর্ধেক পুরোটাই ফেরত দিবে, বেশি ক্ষয় হবে না। এই যে তাকে আপনি ফেভার করলেন, আপনি অনেক সদকার থেকেও বেশি সওয়াব পেয়ে যাবেন। ঠেকার মধ্যে এই জিনিসটা দিয়ে তার ঠেকা উদ্ধার করলেন। ঠেকাটাকে বলা যায় এক রকমের বিপদ উদ্ধার করার মতো সওয়াব। মানুষের ঠেকা, হাজত, বিপদ উদ্ধার করাটা এত ভালো জিনিস, আল্লাহ তাআলা এত পছন্দ করেন। আর এটাতে না করা নাই আমাদের বাড়িতে, এগুলা ঠিক না। বাগদাদে এক লোকের গাধা ছিল, আর প্রতিবেশীটার গাধা নাই। তো গাধা তখন লোকেরা কি করতে, বড় করতে গাধা এই জন্যে যে এখন যেরকম আমাদের কার আছে, গাড়ি আছে, আমরা শপিং করতে যাই, গাড়ির বুটে করে মালপত্র নিয়ে আসি, তখন বাজার থেকে ধান, চাল, রুটি, আটা এগুলো কিনবে, যে ভারী জিনিসের জন্য গাধার পেটে করে নিয়ে আসতো। এক গরিব বেচারা, তার গাধা নাই, তো বাড়ির পাশে গাধাওয়ালাকে বললো যে ভাই তোমার গাধাটা একটু বড় করি, আমি একটু বাজার করতে যাব, আমার একটু জিনিস দরকার। এরকম তখনকার জামানার লোকেরা নিত, অসুবিধা নেই। তো এখন এই লোকটা বখিল, সেই গাধারা বড় করতে তাকে দেবে না। তো সেই মিথ্যা কথা বলে ফেলবেন, ভাই আমার গাধা তো নাই, আরেকজনে নিয়ে গেছে। এই কথা শেষ হইতে না হইতে গাধারা ভাও করে একটা আওয়াজ দিছে। আর গাধার আওয়াজ তো বুঝেন ছোটোখাটো আওয়াজ না, অনেক দূরে যায়। আল্লাহ তাআলা তো বলছেন যে কিছু লোক আছে, তাদের কথার আওয়াজ এত বড়, মানে এত জোরে কথা বলে যে তাদের কথাটা গাধার আওয়াজের মতো। তো এখন এই গাধার আওয়াজ শুনে ভদ্রলোক বলল, ভাই আপনি বললেন যে গাধা নাই, এখন তো আমি গাধার আওয়াজ পেলাম, আপনার ঘরেই গাধা আছে, গাধার ঘরে যেখানে আপনার গরুর ঘরের মতো আছে ওখানে আছে। সে বলে, আশ্চর্য কথা, তুমি একজন মুসলমানকে বিশ্বাস করলো না, আর গাধাকে বিশ্বাস করো। তো এইরকম এই সামান্য কথার জন্য মিথ্যা কথা বলে ফেলে। নাই, আমাদের ওইটা নাই। তো এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ আছে, বলে বাঁশ না দিতে চাইলে বলে শনিবারে আসো, ঘুরায়, এরকম করে ঘুরায়। তো এটা আমি চিন্তা করলাম মাঝে মধ্যে, সুবহানাল্লাহ, গ্রামে গঞ্জে যদি এই মাসালাগুলো, এই তাফসিরগুলো আমাদের মহিলারা শুনতেন, আমাদের মানুষগুলো শুনতো, তাহলে দেখা যেত যে অনেক মিথ্যা কথাকে অ্যাভয়েড করতে পারতো। এইভাবে অনেক কত হেল্প করতে পারতো মানুষের ঠেকা উদ্ধার করে। এবং মানুষের ঠেকা উদ্ধার করাটা এটা এমন একটা ফজিলতের বিষয়। একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষের ঠেকা উদ্ধার করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ঠেকা উদ্ধার করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষকে বিপদে সহযোগিতা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিপদে সহযোগিতা করবে। আর যেই ব্যক্তি মানুষের ঠেকা উদ্ধার করে না, বিপদে সহযোগিতা করে না, আল্লাহ তাআলা তার বিপদে সহযোগিতা করবেন না। এই বিষয়গুলো সুন্দর করে এই কথার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটা কাফেরদের নেচার। ওয়ায়ামনাউন আল মাউন, তারা কেউ কাউকে এইভাবে ধার করজ এই জাতীয় কিছু দেয় না। ধার করজের বিষয় দেখবেন আপনার অনেক সময় টাকা পয়সার লেনদেনের ব্যাপারও আছে, তাই না? অনেক সময় আপনি একটু অনিশ্চিত থাকেন যে টাকাটা লোক ঠিকমতো ফেরত দেবে কিনা, এগুলো কিছু মাঝে মধ্যে দুশ্চিন্তার কারণ হতে পারে। কিন্তু জেনারেলি মানুষকে বিপদে আপদে ধার কর্জ দেওয়াটাও কিন্তু দরকার। এবং এই ধার কর্জ দেওয়ার মধ্যে, কর্জে হাসানার মধ্যে কিন্তু অনেক পরিমাণ সওয়াব আছে। কোন কোন হাদিসে এসেছে যে লোকটা ঠেকে গেছে, এইরকম ঠেকা লোকটাকে যদি কেউ ধার কর্জ দেয় এবং তাকে উদ্ধার করে, আল্লাহ তাআলা তাকে এই টাকা আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব হতো তার চেয়ে কয়েক গুণ বেশি সওয়াব দান করবেন। কারণ কি জানেন, কিছু লোক আছে লোকদের কাছে হাত পাততে পারে, সে হাত পেতে ম্যানেজ করে ফেলবে। কিন্তু এই বেচারা একজন সম্মানিত লোক, সে কারো কাছে আল্লাহর রাস্তায় চাইবে না, আর হাওলা চাওয়ার জন্য অনেকের কাছে সে যাবে না, কারণ তার একটা মানিজ্যত আছে। সে আপনার কাছে আসছে, তাকে আপনি হাওলা দেওয়াটার মধ্যে দান করে দেওয়ার তুলনায় আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন। এই বিষয়গুলো টুকিটাকি লেনদেন সংক্রান্ত বিষয়, মুআমালাত, এগুলোর মধ্যে যে ইসলামী সমাজের জন্য, মুমিনদের জন্য কত বড় পুরস্কার আছে। আর এগুলো মিস করার কারণে যে আমরা কত সুযোগ হারিয়ে ফেলি, এবং না জানার কারণে মিথ্যা কথা বলি যে নাই আমাদের বাড়িতে, আমাদের কোদাল নাই, আমাদের দাও নাই, খন্তা নাই, ওটা অমুকে নিয়ে গেছে, এগুলো গাধার মতো করে বলি আমরা, অমুকে নিয়ে গেছে, নাই আমাদের বাড়িতে। অহরহ মিথ্যা কথা বলে ফেলি অনেক সময়। তো এগুলো আসলে মুসলমানদের এলেমের কমতির কারণে, না জানার কারণে আমাদের ভিতরে অনেক গুনাহ এগুলোর মাধ্যমে হয়ে যায়, এবং অনেক সুন্দর সুন্দর নেকির কি চমৎকার সুযোগ আছে, আমরা এগুলো মিস করে ফেলি। কাজে এই এলেমগুলো ছড়িয়ে দেওয়া দরকার, কথা ঠিক কিনা? তো এইরকম কথাবার্তাগুলো আপনারা এই এলমি কাজগুলো করেন, আপনারা এগুলোকে
ছড়িয়ে দিন। আর আরেকটা অর্থ এসেছে মাউনের অর্থ, সেটা হচ্ছে অহুমালা ইয়াহিল্লু মানউহু, কিছু জিনিস আছে যে আপনি কাউকে মানা করতে পারবেন না। অনেক সময় টাকা থাকলে আপনি মানা করতে পারেন যে টাকা তো আছে কিন্তু আমার দেওয়া যাবে না, আপনার কাজ আছে। কিন্তু কিছু জিনিস আছে আপনি মানা করাই ঠিক না, হাদিসে নিষেধ এসেছে। যেমন একটা হলো আলমাউ ওয়াল মিলহু ওয়ান নার, পানি, লবণ আর আগুন। আগে তো, এখন তো এত আগুন লাগে না, আগে আগুন লাগতো, এখন তো ইলেকট্রিসিটি আছে। আগে বাতি জ্বালাইতে কারো বাতি লাগবে, দিয়াশালাই লাগবে, এরকম কিছু একটা। এখন এইগুলো নিষেধ করা ঠিক না, যে না তোমাকে আগুন দেব না, দেওয়া যাবে না। এরপরে পানি, মোটামুটি আপনার কাছে কিছু পানি থাকলে পুরোটা না দিয়ে একটু হলেও দিতে হবে। অথবা আপনার বাড়িতে পুকুর আছে, আপনার বাড়িতে পানির টিউবওয়েল আছে, আপনার বাড়িতে পানির সাপ্লাই আছে। যখন অন্যরা পানিতে কষ্ট পায়, আপনি পানি না দেবেন না, কাউকে একদম লক বন্ধ করে রাখলেন, খবরদার এই পুকুরে কেউ গোসল করতে পারবে না, এই পুকুর থেকে পানি নিতে পারবে না, এই নলকূপ ব্যবহার করতে পারবে না, এই কুয়ার কাছে আসতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা দিয়ে লোকদেরকে, এটা ঠিক নয়। হ্যাঁ, কন্ট্রোল করতে পারেন, যে টু মাচ নিয়ে গেলে আপনার শর্ট পড়ে গেল, সেটা ঠিক আছে, কিছু কন্ট্রোল করলেন, নিয়ন্ত্রণ করলেন। কিন্তু একদম কমপ্লিট রেস্ট্রিকশন দিয়ে কমপ্লিটলি নিষেধ করে দেওয়াটা, এটা জায়েজ নাই। ঠিক তেমনি লবণের ক্ষেত্রেও, একজন লোকের বাড়ির পাশে তারা অনেক মানে হয়তো খাবার টাবার আছে, কিন্তু হঠাৎ করে লবণের শর্টেজ পড়েছে, আপনার বাড়ি থেকে একটু চাইলে যদি থাকে তাকে একটু শেয়ার করা, একটু দেওয়া, এগুলো মিনিমাম জিনিস, এগুলো মানুষের একেবারে সাংঘাতিক ঠেকার জিনিস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ঈমান ওয়া আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين.